صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম ছিলেন। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, কালে বেগমান মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আসছে। তিনি বলেন, একদিন ফজরের নামাজে আমরা সবাই মসজিদে অপেক্ষমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন, ইমামতি করবেন, ফজরের নামাজ পড়াইবেন। আমরা সবাই রাসূলের পিছনে নামাজ পড়ব, এই অপেক্ষায় সবাই অপেক্ষমান বসে আছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুম থেকে বাইর হইতেছেন না, আসতেছেন না। হাত্তা কিদনা নাতারা আইনা শামস, অবস্থা এরকম হইল আর কিছুক্ষণ পরে সূর্য উঠে যাবে, এত দেরি করে ফেলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসি বললেন, সব সোজা করো। আমরা সব সোজা করলাম। রাসূল নামাজ পড়াইলেন। ওয়াতাজাওয়াজা ফি সালাতিহি, আর নামাজ একদম দ্রুত পড়াইলেন, খুব ছোট ছোট সূরা দিয়ে নামাজ শেষ করে দিলেন, যেহেতু সময় কম, সূর্য উঠে যাবে অবস্থা, এই জন্য খুব অল্প টাইমের ভিতরে নামাজ শেষ করে দিলেন, একদম ছোট সূরা দিয়ে নামাজ পড়াইলেন। এদিন নামাজ শেষ করার পরে, সালাম ফেরানোর পরে রাসূল বললেন, আনতুম আলা মাসাফিকুম কামা কুনতুম, যেভাবে তোমরা সফের মধ্যে বসা আছো সবাই এভাবে বসে থাকো। এরপরে বললেন, ইন্নী কুমতু মিনাল লাইল, আজকে একটা ঘটনা হইল, আজকে ভোর রাত্রে আমি ঘুম থেকে উঠছি, ওয়াতাওয়াজ্জাতু, ওযু করছি, ওয়াসাল্লাইতু মা'a কুদ্দিরাতি, এবং আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দান করছেন আমি তাহাজ্জুদ নামাজ আদায় করছি। সুম্মা নাআস্তু, এরপর আমার একটু জিমানি এসে গেছে, আমি ঘুমিয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এরপরে আমার কি এসে গেছে? ঘুম এসে গেছে। এই ঘুমের মধ্যে আমি একটা স্বপ্নে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে স্বপ্নের কথা সাহাবাদের কাছে শোনাইতেন। কেন শোনাইতেন? নবীদের স্বপ্ন ওহী, নবীদের স্বপ্ন কি ওহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যে ইসমাঈলকে কোরবানি করার হুকুম দিয়েছেন, সরাসরি না স্বপ্নের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। তাহলে স্বপ্নকে বাস্তবায়ন করতে হয়। হ্যাঁ, নবীদের স্বপ্ন ওহী, এই জন্য নবীদের স্বপ্ন বাস্তবায়ন করতে হয়। বুঝতে পারছেন? আমরা যে স্বপ্ন দেখি, এই স্বপ্ন কি? হাদিস শরীফে আসছে, আমরা যে স্বপ্ন দেখি এই স্বপ্নটা হলো তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। এক প্রকার স্বপ্ন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ, এটা ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক বান্দাকে দেখান। আরেক প্রকার স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, এটা শয়তান তার পক্ষ থেকে দেখায়। আরেকটা স্বপ্ন হলো মানুষের কল্পনা, মানুষ দিনের বেলা যে সমস্ত কল্পনাগুলি করে ওগুলা রাত্রে স্বপ্নের আকারে দেখে। তাহলে মানুষের স্বপ্ন কয় প্রকার হলো? তিন প্রকার। তো আমরা মাঝে মাঝে স্বপ্নে দেখি, কি বলেন? দেখি। একজনের স্বপ্নে দেখছে, একটা হাসির কথা, স্বপ্নে দেখছে সে রাস্তার মধ্যে একটা রংবাজ ধরছে। কি ধরছে? রংবাজ ধরছে, ধরে এখন এর শাসন করতে আছে। ঠিক আছে, দিছে থাপড়, থাপড় দেওয়ার সাথে সাথে পাশের থেকে স্ত্রী লাফ দিয়ে উঠছে। এই কি হয়েছে? আমার গাল গায়ে থাপড় দিলা কেন? আরে আমি তো তোমার গালে থাপড় দিই নাই, আমি তো স্বপ্নে ছিলাম, রংবাজ ধরছিলাম, ওরে থাপড় দিয়েছিলাম। এরকম হয় কিনা? মাঝে মাঝে হয় এরকম। তো স্বপ্ন এরকম আমরাও দেখি। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এক মুরিদ, এক পীরের এক মুরিদ স্বপ্নে দেখছে। দেখার পরে পীরের কাছে গেছে স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য।
তো বলতেছে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি আজকে রাত্রে। কি দেখছ? তা আমি দেখলাম আমি আপনার একটা আঙ্গুল চুষতেছি, আর আপনার আঙ্গুল দিয়া মধু বাইর হইতেছে। কি বাইর হইতেছে? মধু বাইর হইতেছে। আমি সেই মধুগুলা চুষে চুষে পান করতেছি, খাইতেছি। একথা শোনার সাথে সাথে ফিরে লাভ দিয়ে উঠছে, হ্যাঁ সত্য স্বপ্ন, তুমি ভালো একটা স্বপ্ন দেখছো। আমি যে হক ফির, এটি তার আলামত। আমার আঙ্গুল দিয়া কি বাইর হইতেছে? মধু বাইর হইতেছে, তুমি খাইতেছ। আমি যে হক, আমার কাছে তুমি আসছো, সঠিক জায়গায় আসছো। হুজুর স্বপ্ন তো শেষ হয়নি, স্বপ্নে আরেকটা অংশ বাকি আছে। কি? এরপরে দেখলাম আমার আঙ্গুল আপনার চষতেছেন, আর আমার আঙ্গুল দিয়া পায়খানা আর পেশাব বাইর হইতেছে, সেটা আপনি খাইতেছেন। এখন ফিরছেতে গেছে। হ্যাঁ, এত বড় খারাপ স্বপ্ন মানুষে দেখে, শয়তানও তো দেখে না এত বড় খারাপ স্বপ্ন। মিথ্যা কথা বলতেছো তুমি, তুমিও খারাপ, তোমার স্বপ্নও খারাপ। অথচ এর আগে কিন্তু সবাই ভালো, স্বপ্ন ভালো, এও ভালো, ফিরও ভালো, সব ভালো। স্বপ্নের দ্বিতীয় অংশ শোনার পরে এখন সব খারাপ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলেন, বন্ডফিরদের অবস্থা হলো এরকম। বুঝতে পারছে না কথা? মানুষ এদের কাছে যায় ভালো নিয়তে, ভালো হওয়ার জন্য, কিন্তু ওদের নজর হইলো মানুষের টাকা পয়সার দিকে। টাকা পয়সা মানে হলো পেশাব পায়খানা। মানুষের নজর কিন্তু ফিরের কাছে যায় কেন? কিছু পাওয়ার জন্য। কিন্তু ওই ফিরের, ওয়ান্ড ফিরের নজর মানুষের পকেটের দিকে দেখে, টাকার দিকে থাকে, যে কখন সে আমারে দিবে খালি। এই জন্য মানুষ গেলে হয়তো কিছু ফায়দা সে পাইতে পারে, কিন্তু এই ফায়দার কোনো মূল্য নাই। যাই হোক, খলিফা মামুনুর রশিদ একদিন স্বপ্নে দেখছে আজরাইল আলাইহিসসালামকে। খলিফা মামুনুর রশিদ আজরাইল আলাইহিসসালামকে একটা স্বপ্নে দেখছিলেন। তো দেখার পরে তিনি ভাবলেন যে আজরাইলকে জিগাই আমার মৃত্যুটা কবে হবে। আজরাইল আলাইহিসসালাম ওনাকে এইভাবে দেখাইলেন, 5। কি দেখাইলেন? 5 দেখাইলেন। খলিফা মামুনুর রশিদ স্বপ্ন যখন ভেঙে গেছে, অস্থির হয়ে গেলেন, কি রে 5 দেখাইলো কেন? আমি কি 5 দিন বেঁচে থাকবো, না 5 সপ্তাহ, না 5 মাস, না 5 বছর? এখন ব্যাখ্যার জন্য ছুটাছুটি আরম্ভ করছে। তো একজনের কাছে যায়, তিনি ব্যাখ্যা দিলেন, আপনি 5 দিন বাঁচবেন। 5 মানে কি? 5 দিন। আরেকজনের কাছে গেছে, না আপনি 5 মাস। 5 মানে কি? 5 মাস বেঁচে থাকবেন। আরেকজনের কাছে গেছে, না আপনি 5 বছর বেঁচে থাকবেন আরো। আরেকজনের কাছে গেছে, সে বাচ্চাকে খুশি করার লাগে একবারই, আরে না স্যার আপনি 500 বছর বাঁচবেন। কিন্তু যে যতই খুশি করুক না কেন, বাদশার দিলের ভিতরে কি নাই? শান্তি নাই, ইতমিনান নাই, অস্থিরতা অনুভব করতেছে। কারণ এই ব্যাখ্যাগুলি ওনার মনোভূত হইতেছে না। 5 দিন নাকি 5 সপ্তাহ, না 5 মাস, না 5 বছর, না 500 বছর, কোনটা সঠিক? এক একজন তো এক এক রকম বলছে। শেষ পর্যন্ত বাদশাহ গেলেন হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে, গিয়া স্বপ্নের কথা জিজ্ঞাসা করলেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, যারা ব্যাখ্যা দিয়েছে এদের একজনের ব্যাখ্যাও হয়নি। যারা বলছে 5 দিন, 5 মাস, 5 বছর, 500 বছর, এদের একজনের ব্যাখ্যাও কি হয় নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 5 দিয়া বুঝাইছেন যে 5টা বিষয় এমন আছে এগুলা সম্পর্কে আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, যে কিয়ামত কবে হবে এই খবরটা পৃথিবীর কাউকে আল্লাহ পাক দেন না, একমাত্র আল্লাহ পাকের কাছে রাখছেন, তিনি জানেন কিয়ামত কবে হবে। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কোন দিন, কোথায়, কি পরিমাণ হবে এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মানুষের গর্ভে সন্তান কি ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? আল্লাহ। কত মানুষ আছে না, খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়, খালি মেয়ে হয়, একটা ছেলের জন্য কত চেষ্টা করে, হয় না। এর ফলে কয়েছে ঠিক আছে আরেকটা সন্তান নিয়ে দেখি, দেখা যায় 5টা সন্তান হয়ে গেছে, এরপরও একটা ছেলের জন্য শখ, তার একটা সন্তান না তো ওইটাও মেয়ে হয়, হয় কি না? আবার এরকম আছে সবাই খালি ছেলে 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 ছেলে,
মেয়ে নেই, তো 4-5টা সন্তান ছেলে হয়েছে, এরপর একটা মেয়ের জন্য আবার কি করে চেষ্টা করে, আবার মেয়ের জন্য একটা চেষ্টা করে, দেখে আবারও ছেলে হয়। তো আল্লাহ পাক বলতেছেন গর্ভের বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে না জানেন কে? একমাত্র আল্লাহ। তাহলে 1 নম্বরে কিয়ামতের খবর জানেন কে? আল্লাহ। 2 নম্বরে বৃষ্টি কোন দিন কোথায় কি পরিমাণ হবে এই খবর কে জানেন? আল্লাহ। 3 নম্বর মায়ের পেটে সন্তান কি ছেলে না মেয়ে এটা জানেন কে? আল্লাহ। তাই না আমরা বলতে পারি এখন তো আমাদের ডাক্তাররা বলে দেয় আল্ট্রাসাউন্ডের মাধ্যমে যে এটা মেয়ে হবে। ডাক্তাররা কখন বলে? বাচ্চা আসার পরে, বড় হওয়ার পরে, বুঝতে পারছে না? কয়েক মাস যাওয়ার পরে বলতে পারে, কিন্তু এর আগে বলতে পারে? কয়েক মাস যাওয়ার পরেও যে ডাক্তাররা বলে এরপরেও ভুল করে, বলে ছেলে হবে কিন্তু হয়ে যায় মেয়ে, বলে মেয়ে হবে এরপরে হয়ে যায় কি ছেলে। তো ডাক্তারদের থিওরি সঠিক না, এবং তারা বলতে পারে অনেক পরে গিয়া, বুঝতে পারছে না? এরপরে আল্লাহ পাক বলতেছেন ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার রিজিকে আল্লাহ পাক কি রাখছেন, তুমি কতটুকু উপার্জন করতে পারবা, কি পরিমাণ খানা খাইতে পারবা, বা তুমি আগামীকাল তোমার জন্য আল্লাহ পাক কি স্পেশাল খানার ব্যবস্থা রাখছেন না নরমাল খানার ব্যবস্থা রাখছেন, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে বলছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ কোন দিন মারা যাবে, কোথায় মারা যাবে এটা কেউ জানে না, মৃত্যুর খবর কেউ জানে না। তো মামুনুর রশিদ আজরাইলকে স্বপ্ন দেখার পরে জিজ্ঞাসা করলেন আমি আর কতদিন বাঁচবো? তিনি 5 উঠে বুঝাই দিলেন যে 5টা বিষয় সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, আমি আজরাইলও জানি না। তো মানুষের মৌতটা কিন্তু নিশ্চিত, এটা কোন দিন কোথায় হবে কেউ জানে না। কি তার মৃত্যুটা নদীর মাঝখানে হবে, না প্লেনে ওড়ার সময় আকাশের মধ্যে তার মৃত্যুটা হবে, নাকি আগুনে পুড়ে মারা যাবে, নাকি রাস্তার অ্যাক্সিডেন্টে মারা যাবে, না বিছানায় ঘুমাইছে ঘুমের মধ্যে মারা যাবে, কোথায় মারা যাবে কেউ জানে না, বুঝতে পারছে না? এবং কোন দিন তার মৃত্যুটা হবে এটাও কেউ জানে না। সে কি 10 বছর বাঁচবে, না 20 বছর, না 50 বছর, না 90 বছর, না 120 বছর, কেউ বলতে পারে না। অতএব মৃত্যুটা কোথায় হবে এটা যেরকম কেউ জানে না, কোন দিন হবে এটাও কেউ জানে না, কিন্তু আশাটা নিশ্চিত। যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব বলতে বিশ্বাস করে না, সেও মৃত্যুকে বিশ্বাস করে। বাংলাদেশের এক নাস্তিক মরণোত্তর চক্ষু দান করে গেছে, মরণোত্তর চক্ষু দান করে গেছে যে আমার মৃত্যুর পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের জন্য আমার 2 চক্ষু দান করে দিলাম। এর মানে কত? সে নাস্তিক, আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ যে আছে একজন এটা সে মানতেই রাজি নেই, বলতে যে এগুলো প্রাকৃতিকভাবে হয়। কিন্তু মৃত্যুকে এমনভাবে বিশ্বাস করে যে আমার মৃত্যুটা হবে নিশ্চিত, অতএব মৃত্যুর পরবর্তী ঘোষণা সে দিয়ে যাইতেছে আমার মৃত্যুর পরে আমার চোখগুলো খুলে রেখে দিবা, বুঝলেন না কথা? তো নাস্তিক হইলেও সেই মৃত্যুকে বিশ্বাস করে, এমন একটা জিনিস মৃত্যু, আর এটা আসবেই, পৃথিবীতে কেউ থাকতে পারে নাই। ফেরাউন দাপট কি কম দেখাইছিল? নমরুদ দাপট কম দেখাইছিল? আল্লাহরে পর্যন্ত সে গুলি করছে, তীর মারছে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। ইব্রাহিম আলাইহিস সালামকে করতেছে তোর আল্লাহরে মারি ফেলাইতেছে, দেখ। তো আল্লাহ পাক রসিকতা করে তীরের মাথার মধ্যে রক্ত লাগাই দিয়েছে ফেরেশতাদের মাধ্যমে, যা নমরুদরে বুঝাইয়া দাও যা মারা গেছে, উপরওয়ালা মারা গেছে। তো ফেরেশতারা একটু রক্ত লাগাই দিয়েছে, নমরুদ তো দেখে বাহ লাফালাফি আরম্ভ করে দিয়েছে, ইব্রাহিমের খোদারে মারি ফেলাইছে, এখন আর আমার ঠেকাই কেনা, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। তো দাপট কেউ কম দেখায় নাই, সাদ্দাত কম দেখায় নাই, কারুন কম দেখায় নাই, বুঝলেন না? আবু জাহিল কম দেখায় নাই। পৃথিবীর ইতিহাসে যত জালেম বাদশা ছিল কেউ দাপট কম দেখায় নাই। এরপরে নেককার যারা আসছে দুনিয়াতে সবাই চলে গেছে, বদকাররা যেরকম চলে গেছে নেককাররাও চলে গেছে, আম্বিয়া একরাম যারা দুনিয়াতে আসছেন সবাই চলে গেছেন, সাহাবা একরাম যারা আসছেন সবাই চলে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমি আর আপনি যে থাকবো আর কোনো গ্যারান্টি নেই, সবাই যে কোনো মুহূর্তে চলে যাব, তো যাওয়াটা নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক কোরআনে বলেছেন প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো যে কথা বলতেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মধ্যে স্বপ্নের আলোচনা করতেন, সাহাবীদেরকে নিয়ে কি করতেন? স্বপ্নের আলোচনা করতেন। তো ওই দিন ফজরের নামাজের পরে রাসূল বলতেছেন যে আজকে আমি একটা স্বপ্ন দেখছি। কি দেখছি? রাআইতু রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরা,
আমি আল্লাহ রাব্বুল আলামিনকে উত্তম আকৃতিতে স্বপ্নে দেখছি। এদিকে চাপাই আসেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে আজকে রাত্রিতে উত্তম আকৃতিতে স্বপ্নে দেখছি। কি দেখছি? আমি দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দেয়া বলতেছেন, ইয়া মুহাম্মদ কুল ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলতেছেন, হে মুহাম্মদ আপনি বলুন তো মানুষের এমন কি আমল আছে যে আমলটা মানুষ জমিনে করার সাথে সাথে ফেরেশতারা কার আগে কে আল্লাহ পাকের দরবারে ফুসাইবে, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব এবং প্রতিযোগিতা আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বললেন, লা আদরি, আমি জানি না আল্লাহ, কি আমল যেটা করলে ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ফুসাইবার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে, এমন কি আমল আছে আমি জানি না। আল্লাহ রাসূল বলেন, যখন আমি বললাম জানি না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত আমার সিনার উপরে রাখলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার কুদরতি হাত আমার সিনার উপরে রাখলেন, এখন দেখলাম যে আমার কাছে সব স্পষ্ট হয়ে গেছে। এখন আমি অনেক কিছু জানি এবং অনেক কিছু বুঝি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আবার প্রশ্ন করলেন, কুল ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা। এবার বলুন বান্দার এমন আমল কি আছে যেটা বান্দা জমিনে করতে দেরি হয়, আসমানে পৌঁছাইতে দেরি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপ উত্তর দিলেন, ফিল কাফারাত, অর্থাৎ এমন সব আমল যেগুলোর দ্বারা বান্দার গুনাহ মাফ হয়ে যায়, ওই সমস্ত আমল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি বিস্তারিত বলুন, ওমা হুন্না, সেগুলি কি কি, বান্দার গুনাহ মাফ হয় এমন আমল কি কি, যে আমলের দ্বারা গুনাহ মাফ হয় এবং ফেরেশতারা কার আগে কে আল্লাহ পাকের দরবারে পৌঁছাবে, পরস্পর প্রতিযোগিতা আরম্ভ করে, কি আছে এমন আমল, বিস্তারিত বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে বলতেছেন। এক নম্বর হলো মাশিউল আকদামি ইলাল জামাআহ, মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য জমিনের মধ্যে যে কদমগুলি পড়ে, এই কদমগুলি আল্লাহ পাকের কাছে এত প্রিয়, এত প্রিয়, এত বেশি পছন্দনীয়, এত বেশি দামি যে এর দ্বারা মানুষের প্রত্যেকটা কদমে কদমে গুনাহ তো মাফ হয়ই, নেকি তো সে পায়, পাশাপাশি এই আমলটা আল্লাহ পাকের দরবারে পৌঁছাইবার জন্য পরস্পরে ফেরেশতারা প্রতিযোগিতা আরম্ভ করে কার আগে কে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে নামাজ পড়তে আসতে যে কদমগুলি জমিনে পড়ে, হাদিস শরীফে আসছে যদি সেই দিনটা জুমার দিন হয় আর জুমার উদ্দেশ্যে রওনা হয় সেই, তাহলে তার প্রতি কদমে 1 বছর নফল নামাজ এবং 1 বছর নফল রোজার সওয়াব আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। তাহলে তার বাসার থেকে মসজিদ পর্যন্ত আসতে যদি 100 কদম লাগে, 100 কদমে 100 বছরের রোজা, 100 বছরের নফল নামাজ, আল্লাহু আকবার, কি পরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন যদি জুমার উদ্দেশ্যে কদমগুলি হয়। আর যদি জুমা ছাড়া এমনি কদম হয় তাহলে প্রতি কদমে কদমে কমপক্ষে 10 নেকি, কমপক্ষে কত নেকি পায়, 10 নেকি পায়। এই জন্য আমরা যেখানেই থাকি মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করার জন্য সর্বদা চেষ্টা করব। এই আমলটা আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় একটা আমল। 2 নম্বর, ইন্তেজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষা থাকা। কি অর্থ? আসরের নামাজ পড়লাম তো এখন আর কোনো কাজ কারবার করবো না, মসজিদে বসে থাকি, মাগরিবের জন্য অপেক্ষা করতে থাকি, এই অর্থ না, এই অর্থ না। অর্থ হলো আমি আসর নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হইলাম, মাগরিব পড়ে বাইর হইলাম, অথবা জোহর পড়ে বাইর হইলাম, আমি আমার কাজ করতেছি, কিন্তু আমার ধ্যান এবং খেয়াল হলো কখন আবার সেই মাগরিবের ওয়াক্ত হবে, কখন এশার ওয়াক্ত হবে, জোহর পড়ে বাইরিলাম তো কখন আসরের ওয়াক্ত হবে, কখন মুয়াজ্জিন আজান দিবে, আমি আবার মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করব। এই খেয়ালটা আমার ভিতরে ভিতরে কাজ করে, আমি গাফিল হয়ে যাই না বাস জোহরের নামাজ পড়ে আসছি তো আসছি, আসরের নামাজ ইচ্ছা মতো পড়বো নি, সময় নেই, নিজে নিজে পড়ে নিব, এরকম গাফিল না। বরং সে যখন জোহরের নামাজ পড়ে বাইর হইল তো দুনিয়াবি সব কাজ করতেছে, এর ভিতরে ভিতরে খেয়াল রাখতেছে যে আসরের আজান কয়টার সময় হবে, বারবার ঘড়ির দিকে তাকায়, আবার কান খাড়া রাখে মুয়াজ্জিন আজান দেয় কিনা। এই যে একটা তলব, এটাকে ইন্তজার বলে, অপেক্ষা বলে। এটাকে কি বলে?
অপেক্ষা বলে। আল্লাহ রাসূল বলেন এই যে একটা অপেক্ষা, এক নামাজ পড়ার পরে আরেক নামাজের জন্য অপেক্ষা, তো এর দ্বারা বান্দার সমস্ত গুনাহ মাফ হইতে থাকে সুবহানাল্লাহ। এবং এই আমলটা, এই অপেক্ষাটা, এই ইন্তজারটা আল্লাহ পাকের দরবারে এত প্রিয়, এত বেশি পছন্দনীয় যে ফেরেশতারা কার আগে কে পৌঁছাবে এই নিয়ে পরস্পরে ঝগড়া লেগে যায় যে আমি নিয়ে যাই, সেই ফেরেশতা বলে না আমি যে নিয়ে যাই, উনি বলে না আমি নিয়ে যাব। এই আমলটা আল্লাহ পাকের দরবারে প্রিয়, এটা আমি নিয়ে যাই। এভাবে পরস্পরে প্রতিযোগিতা আরম্ভ করে, প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ করে দেয় কার আগে কে পৌঁছাবে। হাদিস শরীফে আসছে যাদের দিলটা মসজিদের সাথে লেগে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় তাদেরকে স্পেশাল ভাবে খোলা আকাশের নিচে না রেখে স্পেশাল ভাবে আল্লাহ পাকের আরশের নিচে ছায়া দান করবেন সুবহানাল্লাহ। তাদেরকে যাদের দিলটা মসজিদের সাথে লাগা থাকে, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, যাদের দিলটা মসজিদের সাথে লাগা, মসজিদ থেকে বাইরে হয়ে গেলেও তার দিলটা মসজিদে থাকে, কানটা খাড়া থাকে কখন মুয়াজ্জিন আজান দেবে আমি আবার পরবর্তী নামাজের জন্য মসজিদে ফিরে যাব, এই অপেক্ষায় যারা থাকে এদেরকে বলা হয় যে তাদের দিলটা মসজিদের সাথে লাগা আছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন এই আমলটা অত্যন্ত প্রিয় একটা আমল। তো মসজিদের সাথে দিল লাগা থাকা, এক নামাজ পড়ে বাইর হয়ে গেলাম তো বাস গাফেল হয়ে গেলাম, পরবর্তী নামাজের আর কোনো খবর নেই, না, এরকম না হওয়া। বরং আমি এক ওয়াক্ত নামাজ পড়ে বাইর হয়েছি, তো আবার পরবর্তী নামাজের ওয়াক্ত কখন হবে, আজান কখন হবে অপেক্ষায় থাকা, এবং পরবর্তী ওয়াক্তের নামাজও আবার জামাতের সাথে মসজিদে এসে আদায় করা। 3 নম্বর, 1 নম্বর হলো মাশিউল আকদাম ইলাল জামাআহ, মসজিদে আসতে যে কদমগুলি পড়ে এগুলো আল্লাহ পাকের দরবারে প্রিয়, এগুলোর দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর হলো ইন্তজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করতে থাকা, দিল লেগে রাখা মসজিদের সাথে কখন আজান হবে আমি আবার কখন যাব। 3 নম্বর হলো ইসবাগুল ওযুই হিনাল কারিহা, যখন ওযু করতে মনে চায় না, বিশেষ করে শীতের মৌসুম, বিশেষ করে শীতের মৌসুম, সকালবেলা ওযু করতে বহুত কষ্ট, লেপের নিচ থেকে বাইরে হইয়া ওযু করে মসজিদে আসা, ফজর নামাজ জামাতের সাথে আদায় করা, এটা বহুত কঠিন একটা কাজ। এই যে কষ্টের সময়, শীতের মৌসুমে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করা নামাজ আদায় করা, এটা আল্লাহ পাকের দরবারে অনেক প্রিয় একটা আমল। এই কষ্টের কারণে মানুষের সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যায়, এবং এই আমলটা ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে পৌঁছাইবার জন্য পরস্পরের মধ্যে প্রতিযোগিতা আরম্ভ করে কার আগে কে নিয়ে যাবে সুবহানাল্লাহ। অর্থাৎ বান্দা জমিনে আমলটা করতে দেরি হয়, আসমানে পৌঁছতে আর দেরি হয় না সুবহানাল্লাহ। এত মহান একটা আমল কি, কষ্টের সময় পরিপূর্ণরূপে ওযু করা, ভালোভাবে ওযু করা। একজনের গোসল ফরজ হয়ে গেছে, এখন সে তার মনে চায় না যে আমি লেপের নিচ থেকে, কম্বলের নিচ থেকে, খেদার তল থেকে বাইরে গোসল করি, ফরজ গোসলটা আদায় করি, ফরজ নামাজটা পড়ি, ফজর নামাজটা পড়ি, এটা মনে চায় না, কষ্ট লাগে। আর সমস্ত কষ্ট বিসর্জন দেয় সে কার জন্য? আল্লাহর জন্য। এই আমলটা আল্লাহ পাকের দরবারে অত্যন্ত প্রিয়, অত্যন্ত পছন্দের, যে এটা ফেরেশতারা পৌঁছাইবার জন্য পরস্পরে কাড়াকাড়ি আরম্ভ করে কার আগে কে নিয়ে যাবে সুবহানাল্লাহ। এবং সে যে কষ্ট করে ওযু করে গোসল করে, এতে তার সমস্ত গুনাহগুলি মাফ হয়ে যেতে থাকে সুবহানাল্লাহ। আল্লাহ তার গুনাহ মাফ করতে থাকেন, সে কষ্ট করতে থাকে একদিক থেকে, আরেক দিক থেকে তার গুনাহগুলি মাফ হয়ে থাকে। এই 3টা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর কি এমন আমল আছে যে সেটা জমিনে করতে দেরি হয়, ফেরেশতারা আসমানে পৌঁছাইতে দেরি হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আবার সংক্ষেপে একটা উত্তর দিলেন, ফিদ দারাজাত, অর্থাৎ ওই সমস্ত আমল যেগুলার দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। আগেরবার ছিল যেগুলার দ্বারা মানুষের গুনাহ মাফ হয়ে যায়, এখন উত্তর দিলেন যেগুলার দ্বারা মানুষের মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওমা হুন্না, সেগুলা কি, বিস্তারিত একটু বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সেগুলো হলো 1 নম্বর আফসুস সালাম, বেশি বেশি সালাম দেওয়া, বেশি বেশি সালাম দাও। 2 নম্বর ইতআমুত তাআম, বেশি বেশি মেহমানদারি করা, মানুষকে খানা খাওয়ানো, দান খয়রাত করা। 3 নম্বর লিনুল কালাম,
মানুষের সাথে সবার সাথে নরম ভাষায় কথা বলা, কারোর সাথে কর্কশ ভাষায় কথা না বলা, হোক না সে বিবি, হোক না সে ছেলে মেয়ে, কারোর সাথেই কর্কশ ভাষায় কথা না বলা, সবার সাথে নরম ভাষায় কথা বলা। 4 নম্বর, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, রাত্রিবেলায় সমস্ত মানুষ যখন ঘুমায়া থাকে এই গভীর রাত্রে উঠে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করা। এগুলার দ্বারা কি হয়? মানুষের দারাজাত বুলন্দ হয়, মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ পাকের কাছে, এবং এই আমলগুলো আল্লাহ পাকের দরবারে এত প্রিয়, এত পছন্দনীয় যে ফেরেশতারা কাড়াকাড়ি আরম্ভ করে কার আগে কে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইহুদিদের বড় আলেম, পরবর্তীতে মুসলমান হয়েছে। তিনি বলেন, আমি সর্বপ্রথম নবীজির কাছে গেলাম নবীজিকে পরীক্ষা করার জন্য, তিনি কি আসলে বাস্তব নবী না বন্ড নবী। তা আমি গেলাম ওনাকে পরীক্ষা করার জন্য। উনি যেহেতু ইহুদিদের বড় আলেম ছিলেন, তাওরাতের অনেক কিছু ওনার জানা ছিল। তা আমি গেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরীক্ষা করার জন্য। কিন্তু দেখার পরে ওনার চেহারা দেখে আমি থকায়া গেলাম যে এই সুন্দর চেহারা, এই নূরানি চেহারা কোনদিন মৃত্যুকের চেহারা হইতে পারে না। সুবহানাল্লাহ। বুঝা গেছে না? কোনদিন মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এরপরে তিনি বলেন, আমি সর্বপ্রথম রাসূলের মুখে যে হাদিসটা শুনছিলাম সেই হাদিসটা এটাই ছিল, আফশুস সালাম ওয়া তু'মুত তাআম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম। এই হাদিসটা আমি সর্বপ্রথম রাসূলের জবান থেকে শুনি। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার গোত্রের, আমার এলাকার লোকেরা সবাই আমাকে মানে, আপনি এদেরকে ইসলামের দাওয়াত দেন। এরা যদি মানতে না চায় তো এদেরকে বলবেন যে তোমাদের মধ্যে, তোমাদের বংশের মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে দামি এবং উত্তম ব্যক্তিকে, তাকে তোমরা ফয়সালা মানো এবং সে যা বলবে তোমরা কি তা মানবা, এভাবে তাদের থেকে একটা শর্ত নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে সালামের ইহুদি গোত্রে যত লোক আছে সবাইকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, তুমি ভিতরে বসা থাকো, সামনে আসবা না এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তারা অস্বীকার করলো। বললেন, ঠিক আছে, তোমাদের মধ্যে সবচেয়ে মান্যবর্গ ব্যক্তিকে? বলল আব্দুল্লাহ ইবনে সালাম। তো তোমাদের সবচেয়ে মান্যগণ্য ব্যক্তি আব্দুল্লাহ ইবনে সালাম যদি বলে তোমরা ইসলাম গ্রহণ করো, তাহলে কি করবা? তারা বলে, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে সালাম যদি বলে তাহলে আমরা অবশ্যই ইসলাম গ্রহণ করবো, এতে কোনো সন্দেহ নেই। তো তিনি কেমন? আব্দুল্লাহ ইবনে সালাম অনেক ভালো ব্যক্তি, তার বাপ দাদা সবাই ভালো, তিনি বড় আলেম, তার বাপেও আলেম। তিনি যদি আমাদেরকে বলেন ইসলাম গ্রহণ করতে, তাহলে আমাদের কোনো আপত্তি থাকবে না, আমরা করবো। এবার রাসূল আব্দুল্লাহ ইবনে সালামকে বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, ভিতর থেকে আসো। আব্দুল্লাহ ইবনে সালাম ভিতর থেকে বাইরে আসি, সাথে সাথে সাক্ষী দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা বলতে দেরি ইহুদি গোত্রের লোকেরা সব একসাথে দাঁড়ায় গেছে। হ্যাঁ, আব্দুল্লাহ মিথ্যুক, এর বাপও খারাপ ছিল, এও খারাপ, এই শুরু হয়ে গেছে। এতক্ষণ ছিল হে সবচেয়ে ভালো, সবার নেতা, সেও ভালো, তার বাপ দাদা সবাই ভালো, সেও আলেম, তার বাপও আলেম, কত প্রশংসা। এখন যখন সে মুসলমান হয়েছে, কথার সাক্ষী দিয়ে দিল, এখন সে খারাপ, তার বাপেও খারাপ, এ আলেম না, এর বাপেও আলেম না, এই সমাজের সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি বা শুরু হয়ে গেছে। বুঝলেন কথা? এরপর এর একজন ইসলাম গ্রহণ করে না, সব উঠে চলে গেছে। এই জাতিটা ছিল অত্যন্ত খারাপ জাতি, ইহুদি জাতি। আব্দুল্লাহ ইবনে সালাম ওই ইহুদিদের মধ্যে ছিলেন, পরবর্তীতে তিনি মুসলমান হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, আমি সর্বপ্রথম রাসূলের জবান থেকে যে হাদিসটা শুনলাম সেটা ছিল আফশুস সালাম, বেশি বেশি সালাম দাও। হাদিস শরীফ আসছে যে আগে আগে সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের অহংকারগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আর আগে সালাম দিলে সওয়াব বেশি পাওয়া যায়, আগে সালাম দিলে সওয়াব বেশি পাওয়া যায়। আর এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সার্বক্ষণিক সুন্নতগুলির মধ্যে একটা ছিল ছোট বড় সবাইকে সালাম দাও। ছোট বড় সবাইকে কি করা? সালাম দাও, বেশি বেশি সালাম দিব। আমরা রাস্তাঘাটে সবাইকে সালাম দিব, এতে আমার সম্মান নষ্ট হবে না, আমার সম্মান বাড়বে, আমার মর্যাদা নষ্ট হবে না, আমার মর্যাদা বাড়বে, দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও বাড়বে। আখিরাতে বাড়বে, এটা তো হাদিস দ্বারা প্রমাণিত, ফিদ দারাজাত
আল্লাহ রাসূল বলতেছেন যে মানুষের দরজাত বুলন্দ হয়, মর্যাদা বৃদ্ধি পায়, এমন আমলগুলির মধ্যে একটা আমল হলো বেশি বেশি সালাম দেওয়া। 2 নম্বর ইতআমুত তাআম, মানুষকে খাওয়ানো, মেহমানদারি করা। এটা অত্যন্ত বড় একটা কাজ। মানুষকে খাওয়াইতে পারা, মানুষের জন্য খরচ করতে পারা, আত্মীয় স্বজনের জন্য খরচ করতে পারা। কিন্তু আজকে তো অবস্থা এরকম যে ঢাকা শহরে যাদের বাসা বাড়ি আছে, এতে কোনো আত্মীয় স্বজন যদি শহরে আসে তো সাথে সাথে নাক মুখ কালো হয়ে যায়, বুঝলেন নাই? নাক মুখ কালো হয়ে যায়। আমার বাসায় আসলো, এরপরে কয়দিন থাকে না থাকে, কি অবস্থা শুরু হয়ে যায়। অনেকে তো ডাইরেক্ট বলেই দেয় যে আমার বাসায় থাকা সম্ভব না। আপন আত্মীয় স্বজন, আপন আত্মীয়কে পর্যন্ত বলে দেয় সম্ভব না। এ হলো মানুষের অবস্থা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে রাসূল আপনি বলুন এমন কি আমল আছে যেগুলোর দ্বারা মানুষের দরজাত বুলন্দ হয়, আল্লাহ পাক পছন্দ করেন, এমন আমল কি আছে? ফেরেশতারা আসমানে পৌঁছাইবার জন্য প্রতিযোগিতা আরম্ভ করে। ওই আমলগুলির মধ্যে একটা আমল হলো মানুষকে খাওয়ানো। এটা এমন একটা আমল, এটা আমলটা যে যত বেশি করতে পারবে তার মর্যাদা আল্লাহ পাকের কাছে তত বৃদ্ধি পাবে, এবং আল্লাহ পাক এই আমলটাকে এত বেশি পছন্দ করেন, এত বেশি পছন্দ করেন যে ফেরেশতারা কার আগে কে পৌঁছাইবে আল্লাহ পাকের দরবারে কাড়াকাড়ি আরম্ভ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা তো মনে করি একজনকে খাওয়াইলাম, সে আমার বন্ধু, তো এতে আর কি হইল না? নিজের বিবির জন্য খরচ করলেও সৎকার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। বন্ধু তো পরে, নিজের বিবির জন্য। দুনিয়ার মধ্যে এখন বর্তমানে মানুষ বিবিরে মোটামুটি সবচেয়ে বেশি আপন মনে করে। মা বাপ তো দুনিয়া সবসময় থাকে না, সংসার করে বিবিকে নিয়ে, ছেলে মেয়ে থাকে। তো এদের কথাটাই বলতেছি, এদের পিছনেও যদি কেউ 1 টাকা খরচ করে তা আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তাকে একটা সৎকার সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। কি খরচ? অতিরিক্ত খরচ না, সংসারে চাউল লাগবে, চাউল, সংসারের খরচ। স্ত্রীর পোশাক লাগবে, পোশাকের খরচ। স্ত্রীর ডাক্তারি খরচ লাগবে, ডাক্তারি খরচ। বুঝেন নাই কথা? সন্তান লালন পালন করতে যে খরচটা লাগে, যে টাকাটা লাগে, ওই খরচ, ওই খরচই সওয়াব। আর এর বাইরে আমি আমার আত্মীয় স্বজনকে খাওয়াইলাম, দান করলাম, গরিব দুঃখীদেরকে দান করলাম, বন্ধু বান্ধবদেরকে খাওয়াইলাম, তাদেরকে দান করলাম, বা অন্য যে কোনো মুসলমান ভাইকে দান করলাম, খাওয়াইলাম, এতে কি সওয়াব দিবেন না? অবশ্যই এ সদকার সওয়াব, এবং এটা আল্লাহ পাকের দরবারে অত্যন্ত প্রিয় একটা আমল। বুঝলেন না? এজন্য মন মানসিকতার দরকার। সমস্ত আম্বিয়া একরাম দানশীল ছিলেন, এজন্য দান করা এটা নবীদের গুণ। বেশি বেশি দান করা, খাওয়ানো, এটা কার গুণ? নবীদের গুণ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো এরকম আছে যে কোনোদিন নাস্তা খান নাই কোনো মেহমান ছাড়া। একটা দিনও এরকম হয় নাই যে কোনো মেহমান ছাড়া তিনি একা একা খাইছেন। একদিন তো অবস্থা এরকম হয়েছে কেউ নেই, ইব্রাহিম আলাইহিস সালাম নাস্তা খাইতে বসছেন, কেউ নেই, কোনো মুসলমান পাইতেছেন না, একজন লোক পাইতেছেন না যাকে নিয়ে তিনি খাইবেন। তো শেষ পর্যন্ত রাস্তা বাইরে একটা কাফেরে ধরে নিয়ে আসছে, এক মুশরিকরে ধরে নিয়ে আসছে। তো খানা খাইতে বসছে, তো কথাবার্তার দ্বারা বুঝতে পারলো যে মুশরিক, আল্লাহকে বিশ্বাস করে না। তো ইসলামের দাওয়াত দিতেছে, ভাই দেখো আল্লাহকে মানো, তুমি শিরিক বাদ দাও। একথা শুনে মুশরিক দিছে দৌড়, যে আমার খাওয়াইতে বসাইয়া আমার ধর্ম তুমি চিনিয়ে নিতে চাইতেছো, আমার দিন চিনিয়ে নিতে চাইতেছো, তোমার খানাই খামো না আমি, ঠিক আছে? দিছে দৌড়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে যাক মুশরিক গেছে গা, কাফের। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওহী নাজিল করলেন, ইব্রাহিম এই লোকটাকে আমি 70 বছর পর্যন্ত খাওয়াই আসতেছি, কাফের থাকা অবস্থায়, আমি কোনোদিন বলি নাই কিরে তোরে আমি এত নিয়ামত দান করি, এত কিছু দান করি, তুই এর পরেও কাফের কেন? কোনোদিন বলি নাই, ছাড় দিয়ে রাখছি, খাওয়াইতেছি কুফরি অবস্থায়, আর তুমি একবেলা তারে কুফরি অবস্থায় খাওয়াইতে পারলে না? আমি 70 বছর পর্যন্ত খাওয়াই আসতেছি, কোনোদিন জোর করে নাই, আজকে তুমি একবেলা খানা খাওয়াইতে বসে ইসলামের জন্য সামাসামি আরম্ভ করছো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, দৌড়ায় গেছেন, ভাই এদিকে আসো, এদিকে আসো, তোমার কালিমা পড়া লাগবে না, ইসলাম গ্রহণ করা লাগবে না, আসো তুমি খানা খাও। আসি খানা খাওয়াইছে। ও হুজুর বুঝলাম না বিষয়টা কি? তো বলো আমি চলে গেছি, আপনি বলছেন ভালো হয়েছে, যাজ্ঞা। এখন আবার দৌড়ায় গিয়ে আমাকে পায়ে ধরে নিয়ে আসলেন, আমার কাছে আপনি মাপ চাইতেছেন, খানা খাওয়াইলেন,
এবং আগের বার আমাকে চাপ সৃষ্টি করলেন মুসলমান হওয়ার জন্য, এখন তো কিছুই বললেন না, বিষয়টা তো বুঝলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার মাওলা আমাকে ধমক দিচ্ছে, সুবহানাল্লাহ। যখন আমি তোমাকে চাপাচাপি করছিলাম ইসলামের জন্য, তখন তিনি আমাকে ধমক দিছে যে এই কাফেরকে আমি 70 বছর পর্যন্ত এমনি খাওয়াই দিছি বিনা শর্তে, আর তুমি একটা বেলা খাওয়াইবা তাও শর্ত লাগাই দিছে ইসলাম গ্রহণ করতে হবে। এটা আমার মাওলা পছন্দ করেন নাই, আমাকে ধমক দিচ্ছেন, এই জন্য সাথে সাথে তোমাকে আবার দৌড়ে নিয়ে আসছি। ওই কাফের ওই মুশরিক শোনার পরে বলতেছে যে এখনই আমাকে কালিমা পড়ায় মুসলমান বানাইয়া দেন, সুবহানাল্লাহ। সে মুসলমান হয়ে গেছে। তো সমস্ত নবীদের স্বভাব ছিল ওনারা মানুষকে খাওয়াইতেন। এমন কোন নবী নাই যে তিনি দান করতেন না, এবং এই অভ্যাসটা তার ছিল না। বুঝা আসছে না কথা? এই জন্য দান করতে পারা, মানুষকে খাওয়াইতে পারা বা ওই পরিমাণ আগ্রহ দিলের মধ্যে থাকা, এটা কার সুন্নত? আম্বিয়া কিরামের সুন্নত, সমস্ত নবীদের সুন্নত, সমস্ত নবীদের তরিকা। অতএব এই গুণটা আমরা অর্জন করার জন্য সবাই চেষ্টা করব। 3 নম্বর, ওয়ালিনুল কালাম, নরম ভাষায় কথা বলা সবার সাথে, ছোট বড় সবার সাথে কি ভাষায় কথা বলা? নরম ভাষায় কথা বলা। এটা জান্নাতের লোকের আলামত। কর্কশ ভাষায় কথা বলা, উত্তেজনার সাথে কথা বলা, এটা হলো জাহান্নামী লোকদের আলামত। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। বুঝতে পারছেন না কথা? সবসময় আমরা নরম ভাষায় কথা বলবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরআউনের কাছে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিন তরিকা শিখাই দিতেছে, ওয়াকুলা লাহু কাওলাল লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু ওয়া ইয়াখশা। ও মুসা, খবরদার গরম ভাষায় ফিরআউনকে দাওয়াত দিও না, গরম কথা বলিও না, দরকার নেই। একদম নরম সুরে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে খুব নরম ভাবে তাকে বলবা। দেখেন ফিরআউন কত বড় জঘন্যতম অপরাধী, পৃথিবীর মধ্যে জঘন্যতম একজন অপরাধী, যে নিজেকে খোদা দাবি করছে, নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। এমন অপরাধীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠাইতেছেন আর তাকে নসিহত করে দিতেছেন, খবরদার ফিরআউনের সাথে গরম গরম কথা বলিও না, উত্তেজনার সাথে কথা বলিও না। কারণ তুমি হইলা নবী আর সে হলো জাহান্নামী, সে হলো খারাপ, নিকৃষ্ট, আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ দাবি করে বসছে, তো দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ লোক। অতএব এই খারাপ মনে করে তার সাথে তুমি গরম কথা বলবে, কোনো দরকার নেই। কারণ তার সাথে তুমি নরম কথায় বলো। নরম কথা বললে দুইটা ফায়দার একটা অবশ্যই হবে। কি হবে? হয়তো সে নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে, আর না হয় অন্তত তোমাকে দেখলে ভয় পাবে। যদি নসিহত গ্রহণ নাও করে, মুসলমান নাও হয়, তো অন্তত সে তোমাকে কিভাবে ভয় পাবে। নরম কথার মধ্যে কি আছে? হিট আছে, আসর আছে। আর গরম কথার মধ্যে কি নেই? আসর নেই। এই জন্য দেখবেন সংসারে বাচ্চাদেরকে যদি আপনি ধমক দিয়ে একটা কথা বলেন, বাচ্চা ঘাড় তেড়া হয়ে যায়, মানতে চায় না সহজে। নরমভাবে যদি বুঝে এখন বাবা এইভাবে এইভাবে, ও দেখবেন ঠিকমতে করে ফেলাইতেছে। আপনি একটা কাজের আদেশ দিয়েছেন, গরম হয়ে আদেশ দিয়েছেন, সে করবো না। নরম হয়ে কইছেন, সে করে দিতেছে। আপনার বিবির আপনি গরম হয়ে একটা কথা বলছেন, তো আরো গরম হয়ে যাবে, হে আপনার এই কাজ করবো না। তখন নরম হয়ে একটা কথা বলছেন, তো সে সাথে সাথে করে দিতেছে। অবস্থা তো এরকম হয়, বুঝতে পারছেন? এই জন্য নরম ভাষায় কথা বলা, এটা আম্বিয়া কিরামের তরিকা ছিল। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই যে মানুষের সাথে গরম ভাষা ব্যবহার করছে। বুঝতে পারছেন না কথা? তো আম্বিয়া কিরাম আরেকটা সুন্নাত, সেটা হলো সবার সাথে কি বলা? নরম কথা বলা, নম্রতার সাথে কথা বলা, ভদ্রতার সাথে কথা বলা। 4 নম্বর হলো সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, তাহাজ্জুদ নামাজ আদায় করা। কি পড়া? তাহাজ্জুদ নামাজ পড়া। এই শীতের রাত্রে, এখন অনেক লম্বা রাত, গরমের সময় রাত্র থাকে ছোট, দিন থাকে বড়, আর শীতের সময় রাত্র থাকে বড়, দিন থাকে ছোট। এখন দিন ছোট কিন্তু রাত্র অনেক বড়, 8-9 ঘন্টা ঘুমানো যায় রাত্রে, অনেক লম্বা রাত। একজন মানুষের 5 ঘন্টা 6 ঘন্টা ঘুমাইলে যথেষ্ট। বুঝতে পারছেন না কথা? এর ফলে তাহাজ্জুদের সময় অনেক পর্যন্ত থাকে, প্রায় 5টা 17-18 পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। লম্বা সময় না? 5টা 17-18 মিনিট পর্যন্ত তাহাজ্জুদের সময় থাকে। 4:30টার সময় উঠলে, 4:45টার সময় উঠলেও সুন্দরভাবে তাহাজ্জুদ পড়া যায়। কত ঘুমানো দরকার? এই জন্য শীতের মৌসুম, একে তো শীতের কারণে উঠলে আল্লাহ পাক খুশি, আবার রাত্রি বড় গমফুরা হয়ে যায়, উঠতে অত কষ্ট হয় না। উঠে যদি 2-4 রাকাত আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, তো এতে আল্লাহ পাকের দরবারে আমার সম্মান, আমার মর্যাদা অনেক বৃদ্ধি পাবে। দুনিয়ার মানুষের কাছেও আমার সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। হাদিস শরীফে আসছে ফিদ দারাজাত, মানুষের দারাজাত বুলন্দ হয়।
মর্যাদা বৃদ্ধি পায় কিসে? দুনিয়াতেও এবং আখিরাতেও, উভয় জগতে তার দরজাত বুলন্দ হয়, মর্যাদা বৃদ্ধি পায় এই তাহাজ্জুদের দ্বারা। পৃথিবীতে এমন কোনো ওলি বুজুর্গ নাই যে ব্যক্তি, যে বুজুর্গ তাহাজ্জুদ পড়া ছাড়া ওলি হয়েছে এবং বুজুর্গ হয়েছে। বুঝে আসছে না কথা? আর বিশেষ করে তাহাজ্জুদ পড়ে ওই টাইমটা আল্লাহ পাকের দরবারে চাইলে সে দোয়াটা আল্লাহ পাক কবুল করেন। ওই সময়টা অত্যন্ত মূল্যবান সময়, দোয়া কবুলের সময়। কারণ পৃথিবীর সবাই এই টাইমে ঘুমাই থাকে। আমি উঠি আল্লাহ পাকের দরবারে তওবা করতেছি, গুনাহ মাফ চাইতেছি, কান্নাকাটি করতেছি, দোয়া করতেছি, তা আল্লাহ পাক এটা পছন্দ করেন বেশি। এই জন্য তাহাজ্জুদ নামাজ পড়া, এই 4টা আমল। আগে আগে ছিল কয়টা? 3টা, এরপরে ভর্তি হলো কয়টা? 4টা। এই মোট 7টা আমল আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার, আমল করার এবং আমাদের জিন্দেগিতে পরিবর্তন আনার তৌফিক দান করুন। আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. اللهم إني أسألك بأني أشهد أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. لا إله إلا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. نسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم.
لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا عائبا إلا سترته ولا ميتا إلا رحمته ولا حاجة من حوائج الدنيا والآخرة يا لك رضا إلا قضيتها يا أرحم الراحمين আয় আল্লাহ ফজরের নামাজের পরে দিনে কিছু কথাবার্তা বলার পরে শোনার পরে আপনার শাহী দরবারে রহমতের আশা নিয়ে দুখানা হাত তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের হাতগুলিকে আপনার রহমতের দ্বারা ভরপুর করে দিন আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আমরা জীবনে যত পাপ করেছি অন্যায় করেছি নাফরমানি করেছি গুনাহ করেছি বেয়াদবি গুস্তাখি করেছি আপনার হুকুম লঙ্ঘন করেছি আল্লাহ সমস্ত গুনাহ থেকে শিরকি বিদআতি কুফরি আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা অন্তরের দ্বারা আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত ধরনের যত অপরাধ করেছি গুনাহ করেছি নাফরমানি করেছি সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করতেছি মাফ চাইতেছি আল্লাহ আল্লাহ আপনি আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিন আল্লাহ আমাদের সকলকে বেগুনাহ মাসুম বানায় দিন আমাদের প্রত্যেকের তওবা ইস্তিগফারকে আপনি কবুল মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের মাথার থেকে পায়ের তালু পর্যন্ত আল্লাহ গুনাহে জর্জরিত আল্লাহ আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দিন আমাদের সমস্ত অপরাধগুলিকে আপনি ক্ষমা করে দিন আয় আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ফয়সালা করে দিন আল্লাহ আমাদের প্রত্যেকের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন আমাদের প্রত্যেকের ভাই বোনদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন আমাদের সকল আত্মীয় স্বজনদের জিন্দেগির গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ সকলকে আপনি জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আয় আল্লাহ সকলকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দিন আয় আল্লাহ আমাদের বাপ মা কবরে কি অবস্থা আছে আমরা জানি না আল্লাহ আল্লাহ প্রত্যেকের আব্বা আম্মা যারা কবরবাসী হয়ে গেছেন মুরব্বিয়ান একরাম যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতি নাজনে আমাদের দ্বারা ভরপুর করে দিন আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের সকলের জান মাল ইজ্জত আবরুর আপনি হেফাজত করুন আল্লাহ দুনিয়ার হর কিসমের ফিতনা ফাসাদ থেকে বালা মুসিবত থেকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করুন আল্লাহ আমাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা অসুস্থ সকলকে আপনি পরিপূর্ণ শিফা নসিব করে দিন শিফা কামিলা আজিলা দাইমা নসিব করে দিন আয় আল্লাহ বিশ্বের মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ সারা বিশ্বের মধ্যে মুসলমানরা যেখানে যেখানে নির্যাতিত মজলুম অবস্থা আছে আল্লাহ সমস্ত মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আয় আল্লাহ বিশেষ করে মিয়ানমারের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আরাকানের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ রোহিঙ্গা মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ তাদের ইজ্জত আবরুর আপনি হেফাজত করুন তাদের মা বোনদের ইজ্জত আবরুর আপনি হেফাজত করুন আল্লাহ তাদের জান মালের আপনি হেফাজত করুন তাদেরকে আপনি গায়বী মদত নসিব করুন জালেমের জুলুম থেকে আল্লাহ তাদেরকে আপনি উদ্ধার করুন আল্লাহ যারা জুলুম করতেছে তাদেরকে হেদায়েত নসিব করে দিন আয় আল্লাহ যে সমস্ত বুদ্ধরা তাদের উপর জুলুম করতেছে তাদেরকে হেদায়েত নসিব করে দিন আল্লাহ হেদায়েত না থাকলে তাদেরকে আপনি ধ্বংসের ফয়সালা করে দিন হেদায়েত না থাকলে তাদের জন্য ধ্বংসের ফয়সালা করে দিন আয় আল্লাহ যারা দোয়া দরখাস্ত করেছেন আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো আপনি কবুল করে নিন প্রত্যেকের আমাদের আশাগুলো আপনি পুরা করে দিন আমাদেরকে ঈমান ও তাকওয়ার সাথে জিন্দেগি নসিব করে দিন ঈমান ও তাকওয়ার সাথে জিন্দেগি নসিব করে দিন আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দিন আমাদের সকলকে মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ আপনার হুকুম মোতাবেক জিন্দেগি যাপন করতে পারি আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আপনার হুকুম মোতাবেক আপনার হাবিবের আদর্শ এবং সুন্নাত অনুযায়ী জিন্দেগি যাপন করতে পারি আমাদের সকলকে সেই তৌফিক দান করুন আল্লাহ আমাদের যার যত জরুরত রয়েছে আপনার কুদরতে খাজানা থেকে সমস্ত জরুরতগুলি আপনি পুরা করে দিন আমাদের সকলের যাবতীয় পেরেশানিগুলি আপনি দূর করে দিন দুনিয়া আখিরাতের সমস্ত যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটনগুলি আপনি দূর করে দিন দুনিয়া আখিরাতের সমস্ত জরুরতগুলি আপনি পুরা করে দিন
আয় আল্লাহ আমাদের প্রত্যেকের দিলের নেক আশাগুলো আপনি পুরা করে দিন, দিলের নেক মাকসাদগুলো আপনি পুরা করে দিন, ইজ্জত ও আফিয়তের সাথে জিন্দেগি নসিব করে দিন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন, আমাদের মাল দৌলতের মধ্যে আপনি বরকত দিয়ে দিন, আমাদের রিজিকের মধ্যে আপনি বরকত দিয়ে দিন। আয় আল্লাহ আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন বিবাল বাচ্চা সকলের প্রতি আপনার খাস রহমত নাজিল করুন। আয় আল্লাহ সকলকে আসমানি জমিনি সমস্ত আফত বিপদ বলা মুসিবত থেকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ, আয় আল্লাহ সকলকে ইজ্জত ও আফিয়তের সাথে আপনি জিন্দেগি নসিব করে দিন, ইজ্জতের সাথে জিন্দেগি নসিব করে দিন। আয় আল্লাহ বিনা হিসাবে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করে দিন। আয় আল্লাহ বিনা হিসাবে সকলকে আপনি জান্নাত নসিব করে দিন, বিনা হিসাবে সকলের জন্য আপনি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। আয় আল্লাহ বিনা হিসাবে আমাদের সকলের জন্য আপনি জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। আয় আল্লাহ বিনা হিসাবে আমাদের সকলের জন্য জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। আয় আল্লাহ যে সমস্ত দিনে কথাবার্তা হয়েছে ভুলভ্রান্তিগুলো আপনি মাফ করে দিন। আমরা সকল যেন আল্লাহ কথাগুলির উপর আমল করতে পারি, আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোফাইলে আমাদের প্রত্যেক দোয়া মুনাজাতগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.